আমিরা জামায়াতের সমাবেশে একজন মহিলা ওনাকে জড়িয়ে ধরেছিলেন। এতে কি আমিরা জামাতের ঈমান আছে? অনেকেই বলছে এটা একটা শয়তানি কাজ হয়েছে। প্রিয় ভাইয়েরা, এই দৃশ্য আমরা দেখেছি এবং এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন, কিন্তু আসল ঘটনা না জেনে আপনি শুধুমাত্র একটা ফুটেজ দেখে মন্তব্য করতে পারেন না। সেখানে আসলে কি ঘটেছিল বা সেই মহিলাই বাই কারা, সেই সমাবেশটা কিসের ছিল, আপনি পরে আমিরি জামাতের বক্তব্য যদি শুনে থাকেন, আমি দেখেছি। দেখুন, শত্রুতামি করার জন্যই শত্রুতামি করতে হবে। তিনি আমার শত্রু, তিনি যাই করবে সেটাই আমার সমালোচনা করতে হবে। আর আমার বন্ধু যিনি, তিনি যাই করবে সবই সেটা আমার জন্য ভালো। বিষয়টা এমন না, আপনাকে ইনসাফের সাথে কথা বলতে হবে। আমিরে জামাত সেখানে একটা সমাবেশে গিয়েছিলেন, যেখানে এসেছিল জুলাইতে জুলাই যোদ্ধার যারা সন্তান হারিয়েছে তাদের পিতামাতারা এসেছিল। আপনি চিন্তা করেন, এই সদ্য তার সন্তানকে নির্মমভাবে এই দেশ স্বাধীন করার সময় তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। একজন শহীদের মা, তার ভিতরে কি তার সন্তান হারানো বেদনা। আর আমিরকে, তিনি ভাবছেন যে এই আমির হলেন আগামী দিনের রাষ্ট্রের রাহাবার। একজন রাষ্ট্রের রাহাবারকে এত কাছ থেকে পাওয়ার পরে তিনি তার সন্তানের বেদনায় আপনার অস্থির হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে, হয়তো তিনিও কি নিজের মধ্যে কন্ট্রোল নাই। আর মা বোনদের মন তো অনেক নরম, রাষ্ট্রের প্রধানকে কাছে পেয়ে, যিনি সম্ভাবনা হতে পারেন, তার কাছে বিচার চায়। এই সন্তানের দুঃখ তিনি তার কাছে বিচার দিলেন, হালকা হলেন। এখন আমির সাহেবের কাছে আসছেন, তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছেন, তিনি তাকে সান্ত্বনা দিয়েছেন মাথায় হাত রেখে। তিনি কি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন? যদি তিনি ওই মুহূর্তে ফেলে দিতেন একজন শহীদের মাকে, আপনারা বলতেন আমির সাহেব নারী বিদ্বেষী। দেখেন, একজন শহীদের মা, আমির সাহেব তিনিও জানে যে একজন সন্তান কত রক্ত দিয়ে, কত কষ্ট করে একটা সন্তান হারানোর বেদনা কত, যে বাংলাদেশকে তারা স্বাধীন করেছে। এখন যারা কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, তাদের কি মা নাই, তাদের কি বোন নাই, তারা কি কোনো মায়ের সন্তান না? একজন সন্তান হারা মা যদি কাঁদতে কাঁদতে আপনাকে জড়িয়ে ধরে ফেলে বা আপনার কাছে চলে আসে, আপনি তাকে ধাক্কা মেরে ঘুষি মেরে সরিয়ে দিতে পারেন না। তিনি তাকে সান্ত্বনা দিয়েছেন, তার যতটুকু সম্ভব ছিল মায়ের দিক থেকে বাবা হিসেবে তাকে সান্ত্বনা দিয়েছেন, বুঝিয়েছেন যে আপনি কষ্ট নেবেন না, আমরা আপনার পাশে আছি, আগামীতে রাষ্ট্রে আসলে তাদের বিচার হবে। এখন দেখুন, আপনি এবার ফিকের দৃষ্টিতে আসি, মাসালাগত দৃষ্টিতে আসি। আমরা মাসালায় ফিকেতে পড়েছি যে বৃদ্ধা মহিলাদেরকে সালাম দেওয়া জায়েজ। শুধু তাই না, এমনও ফোকায়ে কেরামদের মাসালা ফাতোয়া আছে, বৃদ্ধা মহিলাদের সাথে মুসাফা করা, অর্থাৎ হাত টাচ করাও জায়েজ। তিনি একজন মা, বৃদ্ধা মহিলা। আবার দেখুন, আমির সাহেব তিনিও একজন বৃদ্ধা মানুষ। এখানেও যারা এই যে মনে করেন ভিতরে ভিতরে অশান্তি খুঁজে পান, এদের নিজেদের বাবা মা এবং নিজেদের জন্মের কতটুকু ঠিক আছে আমি জানি না, যে একটা বৃদ্ধা মানুষকে একটা সান্ত্বনাময় পরিবেশে, যেখানে জুলাই যোদ্ধারা শহীদ হয়েছে, তাদের রক্তর বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে নির্মমভাবে। আরে ভাই, আপনার সন্তান গেলে আপনি বুঝতেন এই ব্যথা কত। এই ব্যথা হালকা করার জন্য আপনি কি করবেন? আপনি জজের পায়ে পড়তেও রাজি, জজের পায়ে ধরে রাখতেও রাজি যে আমার সন্তানের বিচার চাই। আজ পর্যন্ত বিচার হয়েছে? এই যে জুলাই যুদ্ধে এতগুলো প্রাণ গেল, 1,500 মানুষ, খালি রায়ে শুনবেন কিয়ামত পর্যন্ত। চ্যালেঞ্জ করলাম, একটা ফাঁসি হবে না, একটা ফাঁসির রায়ও কার্যকর বাংলাদেশে হবে না। হলেও মনে করেন 8-10 বছর, যখন জুলাই যুদ্ধের মায়েদের অন্তর ক্ষতবিক্ষত দূর হয়ে যাবে। খালি রায়ে শুনবেন কিয়ামত পর্যন্ত, এটাই সেই বাংলাদেশ। এর জন্য আমিরে জামায়াতকে কাছে পেয়ে তারা হয়তো একটু আবেগ প্রকাশ করতে চেষ্টা করেছেন। এটাকে নিয়েও যারা নোংরামি করেন, বুঝতে হবে তাদের ভিতরেই নোংরামি। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আমি এখানে ভালো ধারণা করছি ওনার সম্পর্কে, কেন খারাপ ধারণা করব? এখানে তো খারাপ কোনো ইন্টেনশন, উদ্দেশ্য, লক্ষ্য, আয়োজন তেমনই কিছু না, এটা অনাকাঙ্ক্ষিত। হুজুর, জামায়াতে ইসলামের আমির তিনি তার সোশ্যাল মিডিয়ার এক্স পোস্টে নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, অশালীন মন্তব্য করেছেন। এটা কি ঠিক হলো? ভাই, আপনি আপনার দুঃখের কথা প্রকাশ করেছেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির তিনি তার সোশ্যাল মিডিয়া এক্স পোস্টে তিনি কর্মজীবী নারীদেরকে নিয়ে একটা মন্তব্য করেছে, যেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি অন্য বিপক্ষ দলের বিভিন্ন নারীরা রাস্তায় নেমে এসেছে। কেউ কেউ তো ঝাড়ু মিছিলও করছে আমির সাহেবের বিরুদ্ধে, যে তিনি নারী বিদ্বেষী, তিনি নারীদেরকে অপমান করেছেন, নারীদেরকে হেনস্থা করেছেন। এটা আসলে আমিও শুনেছি, দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় এমন একটা কথা উনার পোস্ট থেকে এসেছে। কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন যে আসলে আমরা যা শুনি তাই প্রচার করি, সত্য মিথ্যা যাচাই করি না। উনার আইডিটা হ্যাক হয়েছে, অর্থাৎ এই নির্বাচনের আগে উনার আইডিটা হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দিয়ে, উস্কিয়ে দিয়ে বিভিন্ন দলের মধ্যে কন্দল সৃষ্টি করার জন্য একটা দল চেষ্টা করছে। এটা প্রত্যেকটা দল জানে যে নির্বাচনকে বানচাল করার জন্য এক শ্রেণীর লোক কিন্তু বাংলাদেশে আছে। এবং আপনি শুনলে আরও আশ্চর্য হবেন
যে উনার এই অ্যাকাউন্টের হ্যাকিং সূত্রপাত হয়েছে বর্তমান বাংলাদেশের যে রাষ্ট্রপতি বঙ্গভবন, সেখান থেকে হ্যাকিংয়ের তথ্য পাওয়া যাচ্ছে। যে হ্যাকিংটা কোথায় থেকে এসেছে, সেই পোস্টটা কে করেছে, কোথায় থেকে করেছে, এটা বাংলাদেশের যে বঙ্গভবন, রাষ্ট্রপতি ভবন, যে রাষ্ট্রপতি আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি, সেই বঙ্গভবন। আপনারা জানেন দেশ স্বাধীন হলেও কিন্তু দেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা টেবিলে কিন্তু এখনো পর্যন্ত জুলাই বিরোধী, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা কিন্তু লুকিয়ে বসে আছে। হয়তো খোলস পাল্টিয়েছে, চেহারা পাল্টিয়েছে, সুর পাল্টিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাগুতের গোলাম বাংলাদেশে এখনো জায়গা মতো বসে আছে, যে আপনাকে যে কোনো সময় আপনার ক্ষতি করার জন্য প্রস্তুত। তো এখানে বাংলাদেশ জামাতে ইসলামের আমিরের যে এটা পোস্ট না, এটা যে হ্যাকিং হয়েছে, স্বয়ং গোয়েন্দা বাহিনী যারা, তারা পর্যন্ত কনফারেন্স করে, তারা পর্যন্ত বক্তব্য দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এটা তথ্য পেয়ে গিয়েছি, যে এটা কোথায় থেকে হ্যাক করেছে, কারা হ্যাক করেছে, কারাই বানচাল করতে পারে। সুতরাং ভাই, আমি আমির সাহেবকে পছন্দ করি না, তাই বলে ওনার ভুল, ওনার বিরুদ্ধে যেটা তহমত, সেটাও যদি আমি নেই, সেটা কিন্তু ঠিক না। আপনাকে দেখতে হবে আমার শত্রু যে ওসমান হাদি ভাই কি বলেছে। আমি ধরে নিলাম যে আমার শত্রু আপনার শত্রু বাংলাদেশ জামাত ইসলামের আমির, কিন্তু আপনি শত্রুর সাথেও ইনসাফ করেন, আপনি শত্রুর সাথে ইনসাফ করেন। এটা উনার পোস্ট না, এটা হ্যাক হয়েছে, তাও আপনি ওনার বিরুদ্ধে মহিলাদেরকে নামিয়ে দিলেন। দেখলাম বিভিন্ন বাম রাম মহিলারা নেমে গিয়েছে ঝাড়ু নিয়ে, জুতা নিয়ে। আরে কি ইজ্জত! একটা ভুল, তাও হ্যাকিং পেয়েছে, তারা রাস্তায় একেবারে কাপড় চোপড় খুলে নেমে গেছে আপনার ঝাড়ু নিয়ে। তোদেরকে রাস্তায় নামতে বলেছে কে? আগে দেখো, আগে পড়ো, আগে শিখো, তারপর বুঝো, জানো। সম্মানিত মানুষকে আল্লাহ সম্মান দিবে, আর বেইজ্জতি যাকে আল্লাহ করবে, বেইজ্জতি করবে। ঝাড়ু আর হাক ডাক দিয়ে মার্কেট পাওয়া যাবে না। জনগণের হৃদয়কে যদি জয় করতে হয়, দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, আপনার বেইনসাফি দূর করে ইনসাফওয়ালা দেশ কায়েম করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।